ক্লাসিক এক্সপ্লেনেশন ওয়েডনেসডে পার্ট 4 এর আগের পার্টে আমরা দেখেছিলাম সেই পুরনো মিটিং রুমে ওই বৃদ্ধ লোকটাকে নৃশংসভাবে মেরে ফেলে ওই রাক্ষসটা। এরপর পুলিশ আসে আর ওই বৃদ্ধ লোকটার ডেড বডি নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করে। এরপর আগেই আমরা দেখতে পাই ওয়েড আর থিঙ্ক লুকিয়ে লুকিয়ে হসপিটালের মর্গের রুমে চলে আসে এবং নিজে নিজেই সেই বৃদ্ধ লোকটার খুনের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এরপর সেই বৃদ্ধ লোকটার ডেড বডি বের করে যা যা দেখতে পাই তা একটা টেপ রেকর্ডারে রেকর্ড করে নেয়। এইদিকে থিঙ্ক সেই খুনের ফটোকপি এবং অন্যান্য ডিটেলস প্রিন্ট করছে। এরই মধ্যে থিঙ্ক আর ওয়েড যখন বুঝতে পেরে যায় যে কেউ আসছে, তখন তারা সেইখান থেকে পালিয়ে চলে আসে। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেই ফটোগুলো তার রুমে নিয়ে আসে। তখনই অ্যানিট চলে আসে আর ওয়েডকে বলে, তুমি রুমের কি অবস্থা করেছো? তখনই ওয়েড অ্যানিটকে সেই খুনের এক একটা ছবি এবং ডিটেলস বলতে লাগে, যেগুলো শুনে অ্যানিট সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই টিচার থর্নিলের ক্লাসরুমে, যেখানে ওয়েড জেভিয়ারের গলায় সেই ক্ষত দেখতে পাই। তখন জেভিয়ার ওয়েডকে বলে, খেলতে গিয়ে আমার ঘাড়ের পেছনে আঘাত লেগেছে। এরপর টিচার থর্নিল তার ছাত্রছাত্রীদের গাছগাছালি সম্পর্কে বিশেষ জ্ঞান প্রদান করছে, কিন্তু আজ কেউ তার কথা মনোযোগ সহকারে শুনছে না। তখন টিচার থর্নিল তাদেরকে বলে, আমি জানি তোমরা সবাই শনিবারে রেভেন ড্যান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, আর সেই জন্য আমি তোমাদের কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কিন্তু ডেকোরেটিং কমিটির জন্য আমার ভলেন্টিয়ার চাই। যারা যারা সাহায্য করতে চাও তারা আমার সাথে পরে দেখা করবে। বন্ধুরা, রেভেন হলো একটা জায়গার নাম, যেখানে গিয়ে নাচ গান আনন্দ ফুর্তি করা হবে। তখন জেভিয়ার ওয়েডকে বলে, আরে তুমি ভলেন্টিয়ার করবে না? তুমি ডিস্কো বল আর স্পাইকড পাঞ্চের জন্য এক্সাইটেড না? সেখানে ডিজেও থাকবে, এমসি ব্লাড সাকাজ। তখন ওয়েড জেভিয়ারকে বলে, সেটা দেখার থেকে ভালো আমি বরং আমার চোখে সুই ফোটাবো, সেটা করলে আরও বেশি মজা হবে। এরপর আমরা দেখতে পাই জেভিয়ার একটা ভাঙা পুরনো ঘর থেকে বাইরে বেরোচ্ছে, আর এইদিকে ওয়েড আর থিঙ্ক লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছে। জেভিয়ার সেইখান থেকে চলে যাওয়ার পর ওয়েড সেই ঘরে ঢোকে এবং সেই ঘরে ঢুকে দেখতে পাই সেই দানবের ছবি, যাকে ওয়েড অনেকবার দেখেছিল। এই ছবিগুলো দেখে জেভিয়ারের উপর সন্দেহ করে ওয়েড যে জেভিয়ারই হলো সেই আসল দৈত্য। এরপর ওয়েড সেইখান থেকে দানবের দুটো ছবি লুকিয়ে নিয়ে নেয়। ওয়েড যখন সেই ঘর থেকে বাইরে বের হয় তখন জেভিয়ার তাকে দেখে নেয়। তখন ওয়েড জেভিয়ারকে প্রশ্ন করে, এইটা কোন জায়গা? জেভিয়ার ওয়েডকে বলে, এইটা আমার প্রাইভেট আর্ট স্টুডিও। আমি এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং প্রিন্সিপাল ভিমসও মেনে নিয়েছে। জেভিয়ার ওয়েডকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি সত্যি বলো এইখানে কি জন্য এসেছিলে? তখন জেভিয়ার নিজে নিজেই বলে, কোথাও এটা সেই ড্যান্সের ব্যাপারে তো না, যার থেকে ভালো তুমি চোখে সুই ফোটাবে। কি হয়েছে ওয়েডনেসডে, এখন বলেই ফেলো। তখন ওয়েড মনে মনে বলে, কখনো কখনো চিন্তা ভাবনা বদলাতে হয়, বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে আমার একজনের উপর সিরিয়াল কিলারের সন্দেহ আছে, আর তার সাথে সময় কাটানোর সুযোগ আমি কেন নষ্ট করব? এই সমস্ত কথা মাথায় রেখে ওয়েড জেভিয়ারকে বলে, হ্যাঁ আমি রেভেন ক্লাবে যেতে চাই, তুমি কি আমার সাথে রেভেনে ডান্স করবে? তখন জেভিয়ার ওয়েডকে বলে, হ্যাঁ আমি তোমার সাথে ডান্সে গেলে অনেক খুশি হব, আমি ভাবতে পারিনি যে তুমি বলবে। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেই ছবিগুলো নিয়ে শেরিফ গ্যালপিনের পুলিশ স্টেশনে যাচ্ছে, এবং পুলিশ স্টেশনে যাওয়ার সময় ওয়েড একটা দোকানে খুব সুন্দর দামি একটা ড্রেস দেখতে পাই, এবং সেই ড্রেসটাকে কিছুক্ষণ দেখে ওয়েড সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেই ছবিগুলো শেরিফ গ্যালপিনের কাছে দিয়ে দেয় এবং শেরিফকে বলে, আমরা দুজনে জানি জঙ্গলে একটা রাক্ষস আছে, তাকে যদি আটকাতে হয় তাহলে আমাদের মতভেদ দূরে রেখে একসাথে কাজ করতে হবে। তখন শেরিফ গ্যালপিন বলে, আর তোমার কি মনে হয় আমি এই ছবিগুলো দেখে তোমার কথা বিশ্বাস করে নেব? ক্ষমা করবেন মিস অ্যাডামস, কিন্তু এইটা যথেষ্ট না, আমার জন্য একটা শক্ত প্রমাণ নিয়ে আসো, তারপর কথা বলছি। এরপর আমরা দেখতে পাই ভেদারবিন টাইলারের কফি শপে, যেখানে অ্যানিড এবং তার বন্ধুরা একসাথে কথা বলছে। তখনই সেইখানে মেয়রের ছেলে লুকাস চলে আসে। লুকাস অ্যানিডকে বলে, আমার এক বন্ধু হট কুটুয়ারে কাজ করে, আর সে আমাকে বলেছে তুমি নাকি রেভেনে যাওয়ার জন্য ডেট খুঁজছো, চলো আমরা একে অপরকে সাহায্য করি। এই কথা শুনে অ্যানিড তার সাথে ডেটের যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই টাইলারকে। টাইলার ওয়েডকে বলে, এই সপ্তাহে তোমাদের স্কুলে রেভেন ইভেন্ট হবে তাই না? আজ ভেদারবেনে এইসব ব্যাপারেই কথা হচ্ছিল। তখন ওয়েড বলে, আমি আছি যে রেভেনে যাওয়ার জন্য একদম প্রস্তুত না। তখন টাইলার বলে, তাহলে তুমি যাচ্ছ না? এই কথাই ওয়েড টাইলারকে বলে, আমি আমার আত্মসংরক্ষণের জন্য বাধ্য হয়ে একজনের সাথে যেতে বলেছি। তখন টাইলার বলে, কি হয় সে? ওয়েড বলে, জেভিয়ার। তখন টাইলার মন ভেঙে সেইখান থেকে চলে যেতে লাগে। তখন ওয়েড তাকে পেছন থেকে ডেকে বলে, আমি বুঝতে পারছি না তোমার খারাপ কেন লাগছে। তখন টাইলার বলে, আমার মনে হয়েছিল আমাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু এখন আমি তোমার এই সিদ্ধান্তের কি মানে বের করব? আমি তোমার কাছে বন্ধুত্বের থেকে বড় কিছু হই না, তোমার খেলার শুধু একটা প্যান। তখন ওয়েড টাইলারকে বলে,
আমি এই মুহূর্তে অনেক কিছু নিয়ে কাজ করছি, এখন সেইটা বেশি প্রয়োজন। তখন টাইলার বলে, আমাকে বলার জন্য ধন্যবাদ, আমাকে কল করে নিও যদি তোমার কোনো লিস্টে আমার নাম চলে আসে। এরপর টাইলার সেইখান থেকে চলে যায় এবং তাদের দুজনের কথা থিঙ্ক সবকিছু শুনে নেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইয়োজিনের ঘরে, যেখানে ওয়েড ইয়োজিনকে বলছে অ্যানিড এগুলো আমাদের রুমে রাখতে দেয়নি, আর সেই জন্য আমি এইসব এইখানে নিয়ে এসেছি। তখন ইয়োজিন বলে, কোনো ব্যাপার না। রাক্ষসের কথা শুনে মনে পড়ল, এই মধুটা তোমার রুমমেট অ্যানিডকে দিয়ে দিও, আর আমার একটু প্রশংসাও করে দিও। শুনেছি সে রেভেনে যাওয়ার জন্য ডেট খুঁজছে। তখন ওয়েড ইয়োজিনকে বলে, ইয়োজিন তুমি আর আমি ওদের থেকে একদম আলাদা, আমরা কে তা যাচাই করার জন্য উত্তরণের এই অযৌক্তিক আচারের প্রয়োজন নেই। অ্যানিড তোমাকে জাস্ট বন্ধু ভাবে, আর সে অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে ইয়োজিনের মন একটু খারাপ হয়ে যায়। তখন সে ওয়েডকে বলে, তাহলে তুমি কি রেভেনে যাচ্ছ না? ওয়েড তাকে বলে, হ্যাঁ যাচ্ছি, জেভিয়ারের সাথে, কিন্তু আমি তাকে পছন্দ করি না, আমি শুধু আমার কাজ বের করতে চাই। সেই রাক্ষসটাকে খোঁজার জন্য আমার কাছে শুধু এই ছবিগুলোই আছে। তখনই ইয়োজিন সেই ছবিতে একটা গুহা দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে ওয়েডকে সেই গুহার কাছে নিয়ে আসে। ওয়েড আর ইয়োজিন ভেতরে গিয়ে দেখতে পাই সেইখানে অনেক জীবজন্তুর হাড়গোড় কঙ্কাল পড়ে আছে এবং সেখানেই মানুষকে বেঁধে রাখার একটা লোহার বেড়ি দেখতে পাই। সেখানেই ওয়েড লক্ষ্য করে ওই দানবের একটা হাড় পাথরের সাথে গেঁথে আছে। ওয়েড সেটা নিজের কাছে রেখে দেয় ডিএনএ টেস্ট করার জন্য। এরপর ওয়েড সেইখান থেকে জেভিয়ারের সেই আর্ট স্টুডিওতে চলে আসে এবং ডাস্টবিন থেকে জেভিয়ারের রক্ত মাখা রুমাল পেয়ে যায়, যেটা দিয়ে জেভিয়ার তার ঘাড়ের রক্ত মুছেছিল। ওয়েড সেই রুমালটা ডিএনএ টেস্ট করার জন্য তার কাছে রেখে দেয়। ওয়েডের মনে হচ্ছে জেভিয়ারই হলো সেই আসল দানব। এরপর তখনই সেখানে জেভিয়ার চলে আসে এবং ওয়েডকে প্রশ্ন করে, তুমি এইখানে কি করছো? তখন ওয়েড জেভিয়ারকে বলে, তুমি সেই রাক্ষসের চেহারা কিভাবে জানতে পারলে? না তুমি নিজেরই ছবি আঁকো। এই কথা শুনে জেভিয়ার একটু রেগে যায়, কিন্তু ওয়েডকে সবকিছু খুলে বলে। তখন জেভিয়ার ওয়েডকে বলে যে কিছু সপ্তাহ ধরে সেই রাক্ষসটা আমার স্বপ্নে আসছে, আমি সেই স্বপ্নটাকে ব্লক করতে পারি না, আর সেই জন্য এই ছবিগুলো এইখানে আঁকি। এই ছবিটা যখন আমি পেন্ট করছিলাম তখন সে ক্যানভা থেকে বের হয়ে এসে আমার ঘাড়ে আঘাত করে, আর সেই জন্যই এই ক্ষতটা হয়েছে। কিন্তু ওয়েড তার কথা বিশ্বাস করতে চায় না। তখন ওয়েড জেভিয়ারকে সেই গুহার ছবি দেখিয়ে বলে, তাহলে এইসব ছবিগুলো তুমি এমনি এমনি বানিয়েছো? স্বপ্নে সবকিছু দেখতে পেয়েছো নাকি তুমি? তখন জেভিয়ার এই ছবিগুলো দেখে ওয়েডকে বলে, তুমি সেদিন এসেছিলে আমার ঘরে, আর তারপর তুমি বাইরে আমার সাথে দেখা করেছিলে, আর এই জন্য তুমি আমার সাথে রেভেনে যাওয়ার জন্য বলেছিলে, শুধু এই মিথ্যেটা লুকানোর জন্য। তুমি একজন বিশ্বাসঘাতক। এইসব এটা ওটা বলে জেভিয়ার তার ঘর থেকে তাকে চলে যেতে বলে। এরপর ওয়েড সেইখান থেকে চলে আসে পুলিশ স্টেশনে, আর সেই জেভিয়ারের রক্তমাখা রুমাল এবং সেই দানবের হাড় শেরিফকে ডিএনএ টেস্ট করার জন্য বলে। সেগুলো হাতে পেয়ে শেরিফ সঙ্গে সঙ্গে ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ইয়োজিনকে, সে একটা জায়গায় মনমরা হয়ে বসে আছে। ওয়েড তাকে বলে, তুমি দুঃখী কেন? তখন ইয়োজিন ওয়েডকে সব খুলে বলে যে আজ দুপুরে লাঞ্চের সময় অ্যানিডের সাথে দেখা হয়েছিল, তাকে আমি বলেছিলাম যে মধু কেমন ছিল। এরপর সে রেগে ওইখান থেকে চলে যায়। তখন ওয়েড ইয়োজিনকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমি ভাবছি আমাদের কাছে যখন ডেট নেই তখন আমাদের সেই গুহাটার কাছে যাওয়া উচিত, ওই দানবটাকে খুঁজতে। এই কথা শুনে ইয়োজিনও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ওয়েডের রুমে, যেখানে থিঙ্ক টাইপরাইটারে কিছু লিখছে এবং সেটা লিখে চুপি চুপি টাইলারের কাছে দিয়ে দেয়। টাইলার যখন সেই চিঠিটা পড়ে তখন সে খুবই খুশি হয়। এরপর আমরা দেখতে পাই রেভেন ড্যান্স ক্লাবে, যেখানে সবাই আনন্দ ফুর্তি নাচ গান পার্টি করার জন্য এইখানে আসে, আর এইখানে টিচার থর্নিল সবাইকে স্বাগতম জানাচ্ছে। আর এইদিকে দেখতে পাই ওয়েডকে, যেখানে সবাই পার্টিতে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে। সেখানে ওয়েড আর ইয়োজিন ওই দানবের গুহার ভিতর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর তখনই ওয়েড দরজা ঠকঠকের আওয়াজ শুনতে পায়। ওয়েড ভাবছে যে ইয়োজিন এসেছে, কিন্তু যখনই ওয়েড দরজা খোলে তখন দেখতে পাই এটা তো টাইলার। টাইলারকে দেখে ওয়েড একদম অবাক হয়ে যায়। তখন টাইলার ওয়েডকে বলে, তোমার ইনভিটেশন পেয়েছি, মনে হয় তুমি থিঙ্কের হাতে পাঠিয়েছিলে। আমার মনে হয়েছিল ওই দিনের পর থেকে তুমি আর কথাই বলবে না, কিন্তু যখন এই চিঠিটা আমি পড়ি তখন তো অবাক হয়েছিলাম। কত কোমলতা, কত মিষ্টতা ছিল এই চিঠিতে। এইসব কথা শুনে ওয়েড বুঝতে পেরে যায় এটা কার কাজ। তখন টাইলার বলে, এখন যখন আমি এসেই গেছি আমি খুবই খুশি। এরপর ওয়েড রেভেন ড্যান্স ক্লাবে যেতে না চাইলেও যেতে বাধ্য হয়। তখন ওয়েড তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে থিঙ্ককে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করতে পারো? এরপর ওয়েড তাড়াতাড়ি করে রেভেনে যাওয়ার জন্য ড্রেস খুঁজতে থাকে। তখন থিঙ্ক ইশারা করে বলে, এই ড্রেসটা পরো। আমরা দেখতে পাই এইটা সেই ড্রেস ছিল যেটা ওয়েড সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন ওয়েড জিজ্ঞাসা করে, এর জন্য পয়সা কোথা থেকে পেলে? থিঙ্ক তখন ইশারা করে বলে, হাত পরিষ্কার। এরপর আমরা দেখতে পাই ওয়েড সেই ড্রেসটা পরে টাইলারের কাছে আসে। টাইলার তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তখন টাইলার ওয়েডকে বলে,
সত্যি ওয়েডনেসডে, তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। এরই মধ্যে সেইখানে ইউজিন চলে আসে আর ওয়েডকে বলে, এইসব কি ওয়েডনেসডে? আমাদেরকে আজ রাতে গুহার কাছে যাওয়ার কথা ছিল আর তুমি রেভেনে যাচ্ছ? ঠিক আছে যাও, আমি একাই চলে যাব। তখন ওয়েড তাকে বলে, না তুমি একা যাবে না, সেইখানে বিপদ আছে। আজ থাক, কাল রাতে আমরা দুজন একসাথে যাব। এরপর ওয়েড আর টাইলার সেখান থেকে চলে যায়। টাইলার তাকে সেই গুহাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওয়েড কিচ্ছু বলে না। এইদিকে ইউজিন মনে মনে বলে, এক হ্যামার কাউকে দেখে ভয় পায় না। এরপর সে একাই ওই গুহাটির দিকে রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই রেভেন ড্যান্স ক্লাবে, যেখানে সবাই এনজয় করছিল। সেখানে আমরা অ্যানিড আর লুকাসকেও দেখতে পাই। তারা দুজনও বেশ এনজয় করছিল। তখনই সেখানে এজাক্স একটা অন্য মেয়েকে নিয়ে চলে আসে এবং অ্যানিডকে দেখে চলে যায়। এরপর আমরা দেখতে পাই বিয়াঙ্কা আর জেভিয়ারকে। বিয়াঙ্কা জেভিয়ারকে বলে, ওয়েডনেসডে এখানে নেই, আমি আছি। তখন জেভিয়ার বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমার এইখানে তোমার সাথে ভালো লাগছে, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। তখন বিয়াঙ্কা জেভিয়ারকে বলে, তাহলে এখন ওয়েডনেসডে অ্যাডামসের কোনো কথা হবে না এখানে, ডিল? তখনই সেখানে এজাক্স চলে আসে আর বলে, ওয়াও দেখো তো কে এসেছে, ওয়েডনেসডে অ্যাডামস। ওয়েডের সৌন্দর্য দেখে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর এই দৃশ্য দেখে বিয়াঙ্কার মুখ তখন আবার ছোট হয়ে যায়। এইসব দেখে তার বন্ধুরা বিয়াঙ্কাকে নিয়ে ক্যাটাং করতে শুরু করে। এর কিছুক্ষণ পর সেখানে টিচার থর্নিল চলে আসে। ওয়েড টিচার থর্নিলকে টাইলারের পরিচয় দিতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই টিচার থর্নিল বলে, এর নাম টাইলার আর আমি তাকে চিনি। এরপর আমরা দেখতে পাই ওয়েডকে একা পেয়ে জেভিয়ার তার কাছে আসে। জেভিয়ার ওয়েডকে জিজ্ঞাসা করে, তুমি আর কাউকে পেলে না? তুমি জানো না সে আমার সাথে কি করেছিল? তখন ওয়েড বলে, তাহলে বলো আমাকে। এরপর জেভিয়ার ওয়েডকে সবকিছু খুলে বলে যে টাইলার আর তার বন্ধুরা আমার সাথে কি কি করেছিল। এরপর এইদিকে আমরা দেখতে পাই লুকাসকে। সে তার বন্ধুদেরকে এসএমএস করছে, এখন এসব বন্ধ করো। কিন্তু তার বন্ধুরা বলে, আমরা প্রায় সেইখানে পৌঁছে গেছি, এখন এইসব বন্ধ করা যাবে না। এইখানে লুকাস আর তার বন্ধুরা কি করতে যাচ্ছে এগুলো তোমরা একটু পরেই বুঝতে পারবে। এইদিকে আমরা দেখতে পাই ইউজিনকে। সে ওই গুহাটার কাছে পৌঁছে গেছে এবং যা যা দেখতে পাই সে একটা টেপ রেকর্ডারে রেকর্ড করে নেয়। এরপর আমরা দেখতে পাই টাইলার আর ওয়েডকে। তখন ওয়েড টাইলারকে জিজ্ঞাসা করে, আমি জেভিয়ারের কাছ থেকে সবকিছু জানতে পেরেছি, কিভাবে তুমি আর তোমার বন্ধুরা তাকে মেরেছিলে আর তার মিউরাল খারাপ করে দিয়েছিলে। তখন টাইলার ওয়েডকে বলে, কাশ আমি যদি তোমাকে বলতে পারতাম ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আমি তোমাকে মিথ্যেও বলতে পারি যে ও এতটাও খারাপ ছিল না, কিন্তু সে যদি চাইতো তাহলে আমাকেও এর থেকে অনেক বড় শাস্তি দিতে পারতো। তখন ওয়েড বলে, তুমি এরকম কেন করলে তার সাথে? তখন টাইলার তাকে বলে, বাহানা তো আমি অনেক দিতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেই জানি না। সেই ঘটনার পর আমাকে একটা বুট ক্যাম্পে পাঠানো হয়েছিল, যেখানে গিয়ে আমি রিয়েলাইজ করি যে আমি যা করেছিলাম তা একদম খারাপ। দেখো আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু বিশ্বাস করো এখন আমি আর খারাপ মানুষ নেই। এই সমস্ত কথা শোনার পর ওয়েড তাকে বলে, তোমার কি মনে হয় তোমার এই জঘন্য প্র্যাঙ্কের জন্য আমি তোমাকে সন্দেহ করব? আমি হলে আরও অনেক কিছু করতাম। তখন টাইলার বলে, যেরকম তুমি সুইমিং পুলে পিরানা মাছ ছেড়েছিলে। এই কথা শুনে ওয়েড একটু অবাক হয়ে যায়, ভাবছে টাইলার কি করে জানলো পিরানা মাছের ঘটনা। তখন টাইলার বলে, তোমার সাথে দেখা করার পর তোমার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েছিলাম। এইসব কথা শোনার পর ওয়েড বলে, খোঁজ খবর আবারও করতে পারো। তখন টাইলার বলে, তুমি জানো এই জন্য আমি তোমাকে এত পছন্দ করি। এই সমস্ত কথা শোনার পর ওয়েডও এখন টাইলারকে একটু একটু পছন্দ করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই লুকাসের বন্ধুরা একটা বড় ট্রাক নেভারমোর একাডেমির রেভেন ড্যান্স ক্লাবের দিকে নিয়ে যাচ্ছে। কি জন্য নিয়ে যাচ্ছে একটু পরেই জানতে পারবে। আর এইদিকে আমরা দেখতে পাই সবাই এখন ডান্স করছে। সেখানেই ওয়েড তার আলাদা স্টাইলে ড্যান্স করে সবাইকে তাক লাগিয়ে দেয়। ওয়েডের এত সুন্দর ডান্স দেখে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইদিকে টাইলারের সাথে ওয়েডের ডান্স করা দেখে জেভিয়ার তেলে বেগুনে জ্বলে যায়। তখন জেভিয়ার বিয়াঙ্কাকে বলে, তাবিজটা খুলে ওকে ভুলতে আমাকে সাহায্য করো। তখন বিয়াঙ্কা বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে এইটা করতে বলছো। আমি আমার সাইরেন শক্তি দিয়ে তোমাকে বশ করতাম এইটা বলে তুমি আমাকে ছেড়েছিলে, এখন সেই শক্তির সাহায্যে তুমি অন্য মেয়েকে ভুলতে যাচ্ছ। এরপর বিয়াঙ্কা সেইখান থেকে রেগে চলে যায়। এরপর আমরা দেখতে পাই লুকাসের বন্ধুরা সেই ট্রাক থেকে পাইপ বের করে দেওয়ালের হোস পাইপে লাগিয়ে দেয়। তখনই লুকাস চলে আসে আর তার বন্ধুদের বলে, গাইস আমাদের মনে হয় না যে এরকমটা করা উচিত, যদি ধরা পড়ি তাহলে আমার বাবার বদনাম হয়ে যাবে। তখন তার বন্ধুরা বলে, কি বলছো কি লুকাস, এইসব আমরা তোমার জন্যই তো করছি। ওই আউটকাস্ট মানুষগুলোর কাছ থেকে ক্র্যাকস্টন ফাউন্টেনের বদলা নিতে হবে যে, এখন তুমিও টাইলারের মতন বদলে গেলে নাকি? এরপর তারা সেখানে পাইপ সেট করে চলে যায়। আর এইদিকে দেখতে পাই ইউজিনকে। সে ওই গুহার সামনে একটা গাছের আবডালে দাঁড়িয়ে আছে। তখনই সে দেখতে পাই একজন অচেনা মানুষ গাড়ি করে সেই গুহার কাছে আসে এবং একটা মশাল জ্বালিয়ে সেই গুহার ভেতর ফেলে দেয়। ইউজিন যা যা দেখতে পাচ্ছিল সব ওই টেপ রেকর্ডারে রেকর্ড করছিল। এরপর সেই লোকটা ওইখান থেকে চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে ইউজিনকে দেখে নেয়।
ইয়োজিন সঙ্গে সঙ্গে সেইখান থেকে পালিয়ে তার রুমের দিকে এগোতে শুরু করে। আর এইদিকে দেখতে পাই ডান্স ক্লাবে, যেখানে মিউজিক মাস্টার সবাইকে মাইকে অ্যানাউন্স করে বলছে, ইয়ো 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 11টা বাজতে চললো, তো এইবার শেষবারের মতন চলে আসো অন দ্য ডান্স ফ্লোর। এরপর সবাই সেইখানে বেশ আনন্দের সাথে ডান্স করছিল। জেভিয়ারও এইবার ডান্স করার জন্য চলে এসেছে। এরপর ওয়েড আর টাইলার সেখানে ফ্লাটিং করতেই যাচ্ছিল, তখনই সেই ডান্স ফ্লোরে লুকাস আর তার বন্ধুরা চলে আসে। এরপর তার বন্ধু ফায়ার অ্যালার্ম বাটন নিচের দিকে প্রেস করে অ্যাক্টিভেট করে দেয়। এরপর ধীরে ধীরে উপরের পাইপ থেকে রক্তের ফোঁটা পড়তে শুরু করে, আর দেখতে দেখতে সেইখানে রক্তের বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, যেটা দেখে ওইখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। কিন্তু ওয়েড কোনো ভয় পাচ্ছিল না, সে আরও বেশি আনন্দ পাচ্ছিল। এরপর ওয়েড যখনই সেই রক্ত টেস্ট করার জন্য মুখে নেয়, তখন বুঝতে পারে এইটা তো কোনো রক্তই না, এইটা একটা মামুলি পেন্ট। এরপর সেইখানে থাকা মানুষ যখনই ভয়ে এদিক ওদিক পালানোর চেষ্টা করে, তখনই ওয়েডের সাথে একজনের ধাক্কা লেগে যায়। আর তখনই সেইখানে ওয়েড ইয়োজিনের ভবিষ্যৎ দেখতে পায়, যে সেই দানবটা ইয়োজিনকে মেরে ফেলছে। এরপর তখনই ওয়েড বেশি দেরি না করে ইয়োজিনকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আর এইসব দেখে টিচার থর্নিলও অবাক হয়ে যায়। এইদিকে টাইলারের সাথে জেভিয়ারের ধাক্কা লেগে যায়। তখন জেভিয়ার টাইলারকে বলে, আরে অন্ধ নাকি তুই, দেখে চলতে পারিস না? তখন টাইলার বলে, আমি ব্যাস আমার বাবাকে টেক্সট করছিলাম, তুমি দেখেছো ওয়েডনেসডে কোথায়? তখন জেভিয়ার বলে, আমি কি করে বলবো কোথায় গেছে, ওটা তোমার ডেট। এরপর এইদিকে দেখতে পাই লুকাস আর তার বন্ধুরা তাড়াতাড়ি করে সেখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু তখনই সেখানে অ্যানিট চলে আসে আর কান্না করতে করতে লুকাসকে বলে, এইটা তুমি করেছো? আর আমি তোমার মিষ্টি মিষ্টি কথায় চলে এসেছিলাম, আমি ভেবেছিলাম তুমি একদম আলাদা, আমাকে পছন্দ করো তুমি। কিন্তু তখনই তার বন্ধুরা অ্যানিটকে সান্ত্বনা না দিয়ে উল্টে তাকে খেপাতে শুরু করে। তখনই সেখানে এজ্যাক্স চলে আসে আর সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তখনই অ্যানিট এজ্যাক্সকে বলে, আমাকে তার সাথে যাওয়া উচিত ছিল না, আমাকে তোমার সাথে যাওয়া উচিত ছিল। তখন এজ্যাক্স বলে, তাহলে তুমি আমাকে বললে না কেন? এই কথাই অ্যানিট তাকে বলে, কারণ সেদিন রাতে তুমি এসেছিলে না, আর কিছু বলনি আমাকে। তখন এজ্যাক্স তাকে সব ঘটনা খুলে বলে, যে আমি স্নান করার সময় ভুল করে আয়নায় নিজেকে দেখে নিয়েছিলাম, আর আমারই সাপ দিয়ে আমি নিজেই স্টোন হয়ে গেছিলাম। এই সমস্ত কথা শোনার পর অ্যানিট মনে মনে একটু খুশি হয়। এরপর এইদিকে আমরা দেখতে পাই ইয়োজিনকে, সে ওই জঙ্গল থেকে রাক্ষসের ভয়ে পালানোর চেষ্টা করছে, আর পালাতে পালাতে সে ওইখানে পড়ে যায়। এইদিকে ওয়েডও জঙ্গলে চলে এসেছে এবং ইয়োজিনকে খোঁজাখুঁজি করছে, কিন্তু তার আগেই সেই দানব ইয়োজিনের কাছে চলে আসে এবং ইয়োজিনকে নৃশংসভাবে মেরে সেইখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই ওয়েড ইয়োজিনের কাছে চলে আসে, কিন্তু তখনই ওয়েড লক্ষ্য করে ইয়োজিন আর বেঁচে নেই, যেটা দেখে ওয়েড খুবই দুঃখ পায়। এর পরপরই সেখানে টিচার থর্নিল চলে আসে, আর ওয়েডের রেগে অদ্ভুত দৃষ্টিতে তাকানোর সাথে সাথে এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের মধ্যেও অনেকেই মনে করে যে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছয় না, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ওয়েব সিরিজের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতন টাটা। Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless.